দর্শক, আমি প্রদীপ কুমার নাথ, টিভি10 শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমি শিলচর অম্বিকাপট্টি চৌরঙ্গি এবং দুর্গাশঙ্কর এলপি স্কুলের গলিতে আছি। আজকে আমি শিলচর অম্বিকাপট্টি চৌরঙ্গির সামনে এবং দুর্গাশঙ্কর এলপি স্কুলের গলির রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই, তাই টিভি10 শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন শিলচর অম্বিকাপট্টি চৌরঙ্গির সামনে এবং দুর্গাশঙ্কর এলপি স্কুলের গলির জায়গায় জায়গায় রাস্তার খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা। প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছে। যত দিন যাচ্ছে শিলচর অম্বিকাপট্টি চৌরঙ্গির সামনে এবং দুর্গাশঙ্কর এলপি স্কুলের গলির জায়গায় জায়গায় ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গাগুলি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে, কিন্তু তার কোনো ধরনের মেরামত করা হচ্ছে না। কোনো চ্যানেলে খবরাখবর করে নাই, তাই টিভি10 শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি। দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর এলপি স্কুলের গলি। আপনারা দেখতে পাচ্ছেন যানবাহনগুলি অনেক সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গাগুলি পার হচ্ছেন, কারণ খুব দ্রুত গতিতে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যানবাহন নিয়ে যাতায়াত করলে যানবাহনগুলি ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে। শিলচর অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর এলপি স্কুলের এই গলি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে যাতায়াত করতে হয়, তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক, খুব লজ্জাজনক বিষয়। আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে, তাই যেখানেই মানুষের দুঃখ কষ্ট হয় আমরা সেখানে দৌড়ে পৌঁছে যাই এবং মানুষের দুঃখ কষ্টের খবর জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করি। আরে কোনো কমপ্লেন এই কমপ্লেন মিউনিসিপালিটি মানুষ আয় না, আয়া দিকে যায় পূজার সময় যা কমপ্লেন পাড়ার মানুষে কয় এটা কি রাস্তা বানাইছে, পূজার সময় ডিসি এরা নিজে পর্যন্ত গেছে, এরা নিজে এখানে ব্রেক মারিয়ে দেখলো এই অবস্থা, তো কেউ কিছু মাথে না। এখানে গাড়ি অটো টুকটুকি ফাল্টিয়ে খায়নি, বেজান খা একদম, মানে কোনো বাইক উল্টিয়া পড়ছে, স্কুটি উল্টিয়া পড়ছে, টুকটুকি উল্টিছে, মানুষ জখম হয়েছে, মানুষ জখম হয়েছে, মানে জায়গাটা খুব ডেঞ্জারাস হয়ে গেছে, খুব ডেঞ্জারাস হয়েছে, কেউ কোনো কমপ্লেনই যায় না। কেমন দিন হয়েছে জায়গাটা ঠিক 3 বছরের উপরে চলে এই জায়গাটা, মানে 3 বছরের উপরে 3 বছর হয়ে গেছে, কোনো কামই করে না। সামনে তো দুর্গাশঙ্কর এলপি স্কুল। হ্যাঁ যখন সকালবেলা তো আস্তে আস্তে ব্রেক মারিয়ে যায়, নাহলে হট করে উল্টি যায়, আর টুকটুকি হেভি রিক্স। টিয়াগো পর্যন্ত উল্টি গেছে। উল্টি গেছে। দাদার নামটা কি? শ্রী নিখিল দেব। দাদা, এই যে দুর্গাশঙ্কর এলপি স্কুলের সামনে যে জায়গাটা দেখরা কতটা ডেঞ্জার আছে? এটা খুবই ডেঞ্জারাস, যে কোনো সময় এই টুকটুক এইগুলো পাল্টে খাইতে পারে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। মানে কেমন দিন ধরে রয়েছে? এক্সাক্ট খুঁজে পারতাম না, কিন্তু বহুদূর কত পূজা, তো এই যে দুর্গা পূজায় গেল, এই সময় কোনো রাস্তায় কোনো খাওয়া টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 29 নভেম্বর শনিবার আমি শিলচর অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর এলপি স্কুলের গলিতে এসেছিলাম। আজকে আমরা শিলচর অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর এলপি স্কুল গলির রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখেছি প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছে। আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভি10 শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।